কি ভাবার কথা কি ভাবছি, কি দেখার কথা কি দেখছি। 53 বছর পরে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেল। আজ বিজয় উল্লাসে নারায়ণগঞ্জের 4,000 মানুষের ভিড়। আমাদের অনেক দিনের এটা যুদ্ধ ছিল। আমরা প্রায় 2024 সালের 17 তারিখ থেকে আন্দোলনটি শুরু হয় এবং আমাদের মনের মধ্যে সবার একটি রাগ ছিল। আমাদের ভাইরা বোনেরা যত মাহপুর খালি হয়েছে, আজকে তাদের সার্থক যে আমাদের ভাই বোনরা মারা গেছে, তাদের উদ্দেশ্যে আমরা এই দেশ পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। এবং আমাদের মানে সবচেয়ে বড় একটা পাওয়া ছিল আজকে এই স্বাধীন আমরা বিজয়, আমরা এই উল্লাসে সবাই মেতে উঠেছি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আমাদের পাওয়া, সার্থক। 2024 সাল পেজ এই জেনারেশন মানে কেউ ভুলার মতো না, এটা একটা ইতিহাস জেনারেশন। আজকে আমরা যে এত উল্লাস পাইতেছি কাদের কারণে? আজকে যে আমাদের ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে এই ছাত্র ভাই আবু সাইদ এই যেভাবে বুক পাইতে দিচ্ছে তার রক্তের বিনিময়ে, এই যে মনে করেন পানি 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 কোথায় পানি 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 এই ছাত্র ভাইদের বিনিময়ে এই দেশে আজকে আমরা উল্লাস পাইতেছি। আমরা স্বাধীনতা দেখি নাই, আমরা এতদিন যুদ্ধ দেখি নাই, আজকে আমরা স্বাধীনতা উপভোগ করতেছি। ইনশাআল্লাহ আমরা নতুন প্রজন্মে নতুন নেতৃত্ব চাই। আমরা নতুন নেতৃত্বের মাধ্যমে এই ছাত্রদের যে সমস্ত দাবিগুলো আছে এই দাবিগুলো আমরা পরিপূর্ণ ন্যায়ভাবে ছাত্রদের দিতে চাই। আমরা 71 দেখিনি কিন্তু 24 দেখেছি। আজকে প্রত্যেকটা বাঙালি 18 কোটি জনগণ স্বাধীনতা পেয়েছে। আমরা বাংলাদেশ আবারও স্বাধীন করেছি। আমার ভাইয়ের রক্ত পিতা দিতে দেয়নি, আমার ভাইয়ের রক্ত পিতা দিতে দেয়নি। এই বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীনতা আবার আমরা দেখলাম। খুবই ভালো, ভাইয়ারা যেভাবে খুশি, আমাদের পুরো সারা বাংলাদেশ। আমরা এটা চেয়েছিলাম যে আমাদের জয়টা হোক, যেহেতু আমাদের এত ভাইয়ের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বিজয়টা পাইছি। 2024 এসে আমাদের ফিলিংস, ও মাই গড! আলহামদুলিল্লাহ ছাত্রদের বিজয় হয়েছে। সব সময় ছাত্রদের সেই 1952 সাল থেকে এ পর্যন্ত ছাত্রদেরই বিজয় হয়েছে। ইনশাআল্লাহ সারা জীবন স্বৈরাচারের পতন এইভাবেই হবে। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ। ভাই আল্লাহ তাআলার এক বড় নেয়ামত, ঠিক আছে? আমরা সকলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। পরবর্তীতে যারা দেশ পরিচালনা করবো আমরা জুলুম অত্যাচার নির্যাতন চাই না, ঠিক আছে? আমরা আলহামদুলিল্লাহ সবাই শুকরিয়া করবো। আলহামদুলিল্লাহ সবাই শুকরিয়া করবে। আলহামদুলিল্লাহ। শুধু এখানে আমাদের আনন্দ উল্লাস না, আজকে সারা দেশবাসী যেভাবে উচ্ছ্বাস করতেছে। আমরা আরেকটা স্বৈরাচারী সরকারের পতন দেখলাম এবং পতনের সাথে সাথে তার বিচারটাও আশা করি। এই যে আমাদের পোস্টারে আমরা লিখে রেখেছি, এরপরে আমরা তাকে কারাগারে দেখতে চাই। হ্যাঁ অবশ্যই, ওই বিচারের তাকে এই সেট তো এইটা আসে। হ্যাঁ, একটা মানুষকে হত্যা করলে যে ফাঁসি হয়, তাহলে সে তো অনেকগুলো, তার দ্বারাই তো এতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হ্যাঁ অবশ্যই তাদেরকে মুক্তি দিতে হবে এবং ঈশ্বরকে মুক্তি দিতে হবে এবং অতি সত্তর এটা কাজটা